নমস্কার বন্ধুরা, জেঠির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। বাজার জুড়ে এখন কাঁঠালের রমরমা। এই মনসুনে দেদার বিকোচ্ছে এই ফল, কিন্তু কাঁঠাল কিনলেই বাড়িতে জমছে একগুচ্ছ দানা। সেই দানার চিরাচরিত চচ্চড়ি বা তরকারি খেতে একঘেয়ে হয়ে গিয়েছেন? তাহলে আপনার জন্য রইল কাঁঠাল দানার ভর্তার রেসিপিটির প্রধান উপকরণ হলো কাঁঠালের দানা আর চিংড়ি মাছ। খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে বানিয়ে নেওয়া যাবে এই সুস্বাদু পদ। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। কাঁঠালের দানাগুলির ওপরের এই সাদা অংশটা প্রথমে চাকুর সাহায্যে কেটে ছাড়িয়ে নিতে হবে। এভাবে এক এক করে আমি সব দানাগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর সেগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর সেগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলিকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে এরকম হাতের সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে একটু সরষের তেল গরম করে নিয়ে তাতে চিংড়ি মাছগুলি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবার দরকার নেই। মাছগুলি সিদ্ধ হয়ে এলে এবং মাছের আষ্টে গন্ধটা চলে গেলে সেগুলিকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ কালো জিরে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও পরিমাণ মতো হলুদ। পেঁয়াজ কুচিগুলি আধা আধা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি। পেঁয়াজগুলি বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম কাঁঠালের দানাগুলি, ওই যেগুলো আগে হাতে মেখে রেখেছিলাম সেগুলি। হালকা আছে 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে, যাতে কাঁঠালের দানাগুলির সাথে পেঁয়াজ ভাজা ভালোভাবে মিশে যায়। ব্যাস, আমাদের ডিশ তৈরি। কিন্তু ভর্তা বা বাটা জাতীয় খাবারে কাঁচা সর্ষের তেল না দিলে স্বাদ আসে না। তাই সবশেষে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভর্তাটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর কমেন্ট বক্সে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।